কাজ রয়েছে, যত অত্যাচার জুলুম রয়েছে, এই সব কিছু থেকে যদি আপনি আমি নিজেকে হেফাজত করতে পারি, নিজের নফসকে হেফাজত করতে পারি, এই একটি মাসে তাকওয়া অর্জনের মাধ্যমে বাকি 11টি মাস আমরা চলতে পারবো। এর নাম হচ্ছে তাকওয়া। ইসলামটা দাঁড়িয়ে রয়েছে 5টি খুঁটির উপরে। ইসলামটা দাঁড়িয়ে রয়েছে 5টি খুঁটির উপরে। এই যে আপনাদের এই মসজিদ যে নির্মাণ করেছেন, এই যে খুঁটির প্রয়োজন হয়েছে না? খুঁটি ছাড়া কোনো কিছু দাঁড়াতে পারে না। খুঁটি ছাড়া আমরা মানুষ কোনো কিছু দাঁড় করাতে পারি না। তো ইসলামটা দাঁড়িয়ে রয়েছে 5টা খুঁটির উপরে। বুনিয়াল ইসলামু আলা খামস। ইসলামের 5টা স্তম্ভ রয়েছে, 5টা খুঁটি রয়েছে। তার মধ্যে প্রথমটা হচ্ছে শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। প্রথম খুঁটিটা হচ্ছে এই কথার সাক্ষ্য দেওয়া যে আল্লাহ তাআলা ছাড়া সত্যিকারের আর কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও তার রাসূল। এটা হচ্ছে প্রথম খুঁটি। দ্বিতীয়টা হচ্ছে ওয়া ইকামিস সালাহ, সালাত প্রতিষ্ঠা করা, ওয়া ইতাইজ যাকাত, যাকাত প্রদান করা, ওয়া হাজ্জিল বাইতি, হজ পালন করা, ওয়া সাওমি রমাদান, এবং রমাদান মাসের সিয়াম পালন করা। এই হলো ইসলামের 5টা খুঁটি। তার মানে যদি আপনি পালন করি তাহলে ইসলামটা ঠিক থাকবে। সালাত আদায় করলে যেমন ইসলামটা ঠিক থাকে, কালেমা গ্রহণ করলে যেমন ইসলামটা ঠিক থাকে, যাকাত প্রদান করলে যেমন ইসলামটা ঠিক থাকে, হজ পালন করলে যেমন ইসলামটা ঠিক থাকে, ঠিক তেমনি সাওম পালনের মাধ্যমেও ইসলামটা প্রতিষ্ঠিত হয়। ইসলামটা এই বিশ্বের বুকে প্রতিষ্ঠিত হয়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। শুনে নাও পৃথিবীর মানুষ, তোমাদের মধ্যে যে ব্যক্তি রমাদান মাস পাবে সে যেন রোজা রাখে। আল্লাহ তাআলা বলছেন, তোমাদের মধ্যে যে ব্যক্তি রমাদান মাস পাবে সে যেন রোজা রাখে। পূর্বে এই বিধানটা একটু শিথিল ছিল। কিভাবে? তখন যাদের ইচ্ছা তারা রমাদানের রোজা রাখতো, আর যাদের ইচ্ছা তারা আপনার মিসকিনকে খাইয়ে দিত। এরপরে আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করলেন যে ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু। তোমাদের মধ্যে যে ব্যক্তি রমাদান মাসের সাক্ষাৎ পাবে, রমাদান মাস পাবে, সেজন্য কি করে? রোজা রাখে। তার মানে যদি অবশ্যই আপনি আমি রমাদান মাস পর্যন্ত বেঁচে থাকি তাহলে আপনাকে আমাকে রোজা রাখতে হবে। যদি শরঈ কোনো ওজর না থাকে, যেমন মনে করেন কেউ যদি অসুস্থ থাকে রোজার সময়, তাহলে সে কি করবে? পরবর্তী মাসে সেগুলো সে রেখে দিবে। অথবা কেউ সফরে গেল, তাই না? সফর তো কষ্টের। এজন্য আল্লাহ তাআলা এটাও শিথিল করে দিলেন যে তোমাদের মধ্যে কেউ যদি সফরে থাকে অথবা কেউ যদি অসুস্থ থাকে তাহলে সে কি করবে? পরবর্তী যে কোনো মাসে যেই কয়টা রোজা সে ভাঙবে সেগুলো সে রেখে দিবে। এটা হচ্ছে শরঈ ওজর, এটা হচ্ছে শরঈ কারণ। এইগুলো ছাড়া আপনি আমি সুস্থ আছি তারপরেও যদি রোজা না রাখি তাহলে অবশ্যই আমাদেরকে এর জন্যে জবাবদিহি করতে হবে। এর জন্য অবশ্যই জবাবদিহি করতে হবে এবং আপনি আমি হব হতভাগা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি রমাদান মাস পেল, রমাদান মাস পাওয়ার পরে এই মাসে ইবাদত বন্দেগী করে সে নিজের পাপগুলোকে, নিজের গুনাহগুলোকে সে ক্ষমা করে নিতে পারলো না, আল্লাহর কাছ থেকে সে নিজের গুনাহ খাতাগুলো ক্ষমা করাতে পারলো না, রমাদান মাস চলে গেল, ওই ব্যক্তির উপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ফেরেশতা জিবরাইল লানত করেছেন, অভিশাপ দিয়েছেন ওই ব্যক্তির উপরে। যে ব্যক্তি রমাদান মাস পেল,
রমাদান মাস পাওয়ার পরেও সে সিয়াম রাখলো না, নিজের গুনাহগুলোকে ক্ষমা করাতে পারলো না, ওই ব্যক্তি হলো হতভাগা, ওই ব্যক্তি হলো হতভাগা এবং তার উপরে আল্লাহর রসুলের লানত, তার উপরে ফেরেশতা জিব্রাইলের লানত। যদি কোনো ব্যক্তি রমাদান মাস পেল কিন্তু সে কোনো রকমের অজর ছাড়া শুধু বিনা কারণে সে রমাদানের রোজা রাখে না, ওই ব্যক্তির উপরে আল্লাহ রসুলের লানত, জিব্রাইলের লানত, ওই ব্যক্তি হচ্ছে হতভাগা। ওই ব্যক্তি দুনিয়া এবং আখিরাতে ওই ব্যক্তি ক্ষতিগ্রস্ত, ওই ব্যক্তি হলো হতভাগা। জি, এবার শুনুন, যারা বিনা কারণে রমাদান মাসের রোজা রাখে না তাদের দুইটা কারণ হইতে পারে। যে ব্যক্তি রমাদান মাসের রোজা রাখে না ওই ব্যক্তিদের দুইটা কারণ হতে পারে। এই দুইটা কারণের যেই কোনো একটা কারণে হয়তো তারা রোজা রাখে না। প্রথমত, হয়তো ওই ব্যক্তি অলসতা করে রোজা রাখে না, যে ভাল লাগে না রোজা রাখবো, না খেয়ে থাকবো, ভাল লাগে না, এই হলো অলসতা। দ্বিতীয়টা হচ্ছে, যদি কোনো ব্যক্তি রোজাকে ইসলামের স্তম্ভ মনে না করে, যে না যে রমাদান বা এই সিয়াম ইসলামের মধ্যে ফরজ নয়, যদি কেউ অস্বীকার করে তাহলে এই দুইটা কারণ তার হতে পারে। যদি কোনো ব্যক্তি বলে যে সিয়াম ইসলামের মধ্যে ফরজ নয়, সিয়ামের মধ্যে ফরজ নয়, তাহলে ওই ব্যক্তি কুফরি করলো, ওই ব্যক্তি মোরতাদ হয়ে গেল। মোরতাদের বিধান কি আপনারা জানেন? মোরতাদ ব্যক্তি মারা গেলে ওই ব্যক্তির গোসল হবে না, ওই ব্যক্তির কাফন, ওই ব্যক্তির জানাজা হবে না। শুধু তাই নয়, ওই মোরতাদ ব্যক্তিকে মুসলমানের গোরস্থানে তাকে দাফন করাও যাবে না। যে ব্যক্তি মোরতাদ, যে ব্যক্তি ইসলামের বিধানকে অস্বীকার করে মোরতাদ হয়ে যায়, ওই ব্যক্তির গোসল হবে না, ওই ব্যক্তির কাফন হবে না, ওই ব্যক্তির জানাজা হবে না এবং মুসলমানের গোরস্থানে তাকে দাফন করাও হবে না। জি, এই হলো মোরতাদ ব্যক্তির বিধান। আর যদি কেউ নও মুসলিম হওয়ার কারণে নতুন মুসলিম হয়েছে, ইসলামের বিধিবিধান সে জানে না, না জেনে সে ভুল করে বলে ফেললো ইসলামে রোজা ফরজ না, তাহলে ভিন্ন কথা, সে জানে না। কিন্তু জেনে বুঝে কেউ যদি বলে যে রোজা ইসলামে ফরজ নয়, ওই ব্যক্তি কুফরি করলো। কেন? ইসলামটা দাঁড়িয়ে আছে 5টা খুঁটির উপরে, তার মধ্যে একটা হচ্ছে রমাদান মাসের রোজা রাখা। তার মানে কেউ যদি ইসলামের এই বিধানটিকে অস্বীকার করে সে কুফরি করলো, সে মোরতাদ হয়ে গেল। আর মোরতাদের গোসল, কাফন, জানাজা কোনো কিছুই তার হবে না। এই জন্যে আমাদেরকে সতর্ক থাকতে হবে। এবার আসেন, রোজা কাদের উপরে ফরজ? রোজা ফরজ হলো আপনার প্রাপ্তবয়স্ক, বুদ্ধিমান, সক্ষম ও মুকিম মুসলমানের উপরে রোজা ফরজ। নাবালকের উপরে রোজা ফরজ নয়, শিশু বাচ্চা তার উপরে নয়। যারা সাবালক, বালেগ হয়েছে, প্রাপ্তবয়স্ক, বিবেক বুদ্ধি রয়েছে, তাদের উপরে রোজা ফরজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রুফি আল কলামু আন সালাসা, 3 ব্যক্তির উপর থেকে কলম উঠিয়ে নেওয়া হয়েছে। একটি হচ্ছে শিশু, যতক্ষণ পর্যন্ত না সে বালেগ হয় ততক্ষণ পর্যন্ত শরীয়তের কোনো বিধান তার উপরে বর্তাবে না। ঠিক আছে, এই হলো একটা। দ্বিতীয়টা হচ্ছে পাগল, যার মস্তিষ্ক বিকৃত, সে ভালো মন্দ পার্থক্য করতে পারে না। পাগল তো বুঝেনি আপনারা, যতক্ষণ পর্যন্ত না সে সুস্থ হয়। এরপরে হচ্ছে আপনার ঘুমন্ত ব্যক্তি, যতক্ষণ না সে জাগ্রত হয়। তো এই 3 শ্রেণীর মানুষের উপর থেকে কলম উঠিয়ে নেওয়া হয়েছে, তাদের উপরে শরীয়তের কোনো বিধান বর্তাবে না। তো তার মধ্যে একটা হচ্ছে শিশু আর একটা হচ্ছে পাগল। এই পাগলেরও কোনো রোজা নেই এবং শিশু যারা রয়েছে তাদেরও কোনো রোজা নেই। তবে আপনারা আপনাদের সন্তানদেরকে প্রশিক্ষণ দেওয়ার জন্যে, যাতে তারা বালেগ হয়ে তারা রোজা রাখে, এই জন্যে ছোট থেকে তাদেরকে কি করা? প্রশিক্ষণ করা। হাদিসে এসেছে, আপনার রুবাইয়া বিনতে মুআজ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা আমাদের বাচ্চাদেরকে
আমরা রোজা রাখাতাম এবং সাথে কিছু খেলনা রাখতাম। যখনই তারা খাবারের কথা বলতো আমরা তাদেরকে ওই খেলনা দিতাম, এইভাবে তাদেরকে ভুলিয়ে রাখতাম এবং ইফতার পর্যন্ত তাদেরকে নিয়ে যেতাম। তাহলে আমরা এই কাজটা করতে পারি। আপনাদের যাদের ছোট বাচ্চা রয়েছে তাদেরকে আপনারা এই রোজার প্রশিক্ষণটা দিতে পারেন। যখনই কান্নাকাটি করবে একটু খেলনা দিলেন, একটু ঘুরতে নিয়ে চলে গেলেন, এইভাবে সন্ধ্যা পর্যন্ত রাখলেন, তাকে রোজার প্রশিক্ষণটা দেওয়া হলেন। তাহলে সে কি করবে? যখন সে বালেগ হবে তখন সে এই রোজার অভ্যাসটা তার মধ্যে থেকে যাবে। এজন্য আমরা অবশ্যই এই কাজটি কি করব? করার চেষ্টা করব। এবার আসেন রোজার কিছু ফজিলত আপনাদের মাঝে তুলে ধরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আদম সন্তান যদি একটা নেক আমল করে, একটা ভালো কাজ করে, ওই ভালো কাজটা 10 থেকে 700 গুণ পর্যন্ত আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আমি আপনাকে বুঝিয়ে বলি। মনে করুন আপনি আজকে 1 টাকা মসজিদে আপনি দান করেছেন, আল্লাহ তাআলা এটাকে 10 গুণ বাড়িয়ে দিবেন। তাহলে 1 টাকা কয় টাকা হয়ে যাবে? 10 টাকা। অথবা আল্লাহ তাআলা 700 গুণ বাড়িয়ে দিবেন, তাহলে 1 টাকা কয় টাকা হয়ে গেল? 700 টাকা। আল্লাহ তাআলা চাইলে আরো বহু বহু গুণে তিনি বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আদম সন্তানের একটা নেক আমলের সওয়াব, নেকি নিম্নে 10 থেকে 700 গুণ কিংবা তার চেয়েও বেশি বৃদ্ধি করে দেওয়া হয়। আল্লাহ তাআলা বলেন তবে রোজা ব্যতীত। রোজা ছাড়া কেন? রোজা হচ্ছে আমার জন্যে আর আমি তার প্রতিদান দেব। তাহলে কি অন্য কোনো আমল আল্লাহর জন্য নয়? আল্লাহ তাআলা বলছেন যে আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহ, সিয়ামটা আমার জন্যে আর আমি তার প্রতিদান দেব। তাহলে কি সালাত কি আল্লাহর জন্য নয়? যাকাত কি আল্লাহর জন্য নয়? হজ পালন করি আমরা, এটা কি আল্লাহর জন্য নয়? জি, এগুলো আল্লাহর জন্যে। কিন্তু আল্লাহ তাআলা রোজাটাকে খাস করে বলেছেন কেন? রোজাটা হচ্ছে আপনার একটা স্বতন্ত্র ইবাদত। কিভাবে দেখেন আপনি যদি সালাত আদায় করেন মানুষ আপনাকে দেখছে, আপনি যদি হজ পালন করতে যান মানুষ সেটা দেখতে পায়, আপনি যাকাত দিবেন মানুষ সেটা দেখতে পায়। অর্থাৎ যত ইবাদত রয়েছে সেগুলো মানুষ দেখতে পায়, সেগুলোর মধ্যে লৌকিকতা আসতে পারে। কিন্তু সিয়াম এমন একটি ইবাদত, যদি আপনি গোপনে খান কেউ দেখবে। রমাদান মাসে যদি আপনি ঘরের মধ্যে দরজা জানালা বন্ধ করে আপনি কিছু খেয়ে নিলেন, কেউ দেখবে? কিন্তু আমরা কি এমনটা করি? জি না। কারণ আমি জানি যদি আমি রোজার সময় কোনো কিছু খেয়ে নেই ওইটা রোজার হবে না। এই জন্য কোনো মানুষ যদি রোজা রাখে সে আল্লাহর জন্যই রাখবে। কারণ রমাদান মাসে গোপনে কোনো কিছু খেলে অন্য কেউ তা দেখতে পায় না। তার মানে কেউ যদি রোজা রাখে সে আল্লাহর জন্যই রাখবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আস-সাওমু লি, এই রোজাটা আমার জন্যে, ও আনা আজজি বিহ, আর আমি তার প্রতিদান দেব। সুবহানাল্লাহ। হ্যাঁ, আল্লাহ তাআলাই তার প্রতিদান দেবেন। এবার আসেন রোজার কয়েকটা ফজিলত বলেই শেষ করে দিচ্ছি। রোজার আরেকটি ফজিলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান সামা রমাদান ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, মুত্তাফাকুন আলাইহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোন ব্যক্তি যদি ঈমানের সাথে সওয়াবের আশায় রমাদান মাসের রোজা রাখে, শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোন ব্যক্তি যদি ঈমানের সাথে সওয়াবের আশায় রমাদান মাসের রোজা রাখে, ওই ব্যক্তির পূর্বের যত সগীরা গুনাহ রয়েছে সবগুলো আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। যত সগীরা গুনাহ আমি করেছি শিরক ব্যতীত, যত সগীরা গুনাহ আমি করেছি সেগুলো আল্লাহ রাব্বুল আলামিন এই রোজা রাখার মাধ্যমে তিনি কি করবেন? মাফ করে দিবেন। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্না ফিল জান্নাতি বাবান, জান্নাতের মধ্যে একটা দরজা রয়েছে, ইউকালু লাহু রায়্যান, তার নাম হচ্ছে রায়্যান। জান্নাতের মধ্যে একটা দরজা রয়েছে, ওই দরজার নাম হচ্ছে রায়্যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়াদখুলু মিনহুল সাইমুন,
ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন রোজাদাররা ওই দরজা দিয়ে তারা জান্নাতে তারা প্রবেশ করবে। সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে একটা দরজাই রয়েছে রোজাদার ব্যক্তির জন্য। যখন কিয়ামতের দিন আপনাকে আমাকে বিশাল মাঠের মধ্যে উপস্থিত করা হবে, যখন আহ্বান করা হবে, কোথায় সয়েম যারা রোজা রেখেছিলে, কোথায় আজ তারা, এইভাবে তাদেরকে ডেকে ডেকে ওই রাইয়ান নামক দরজা দিয়ে তাদেরকে জান্নাতে প্রবেশ করা দেওয়া হবে। সুবহানাল্লাহ। এই রাইয়ান শব্দের অর্থ হচ্ছে পিপাসা। দুনিয়াতে আপনি আমি পিপাসা লেগেছিল, পানি পান করিনি, ক্ষুধা লেগেছিল, খাবার খাইনি, এইভাবে দুনিয়াতে আপনি আমি রোজা রেখেছিলাম। এই জন্যে আপনার আমার জন্যে কিয়ামতের দিন এই রয়েছে একটা দরজা রয়েছে, তার নাম হচ্ছে রাইয়ান। ওই দরজা দিয়ে শুধুমাত্র সায়েম ব্যক্তিরা, রোজাদার ব্যক্তিরাই প্রবেশ করবে, আর কেউ প্রবেশ করতে পারবে না। আর ফজিলত সেটা বলছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আসিয়ামু ওয়াল কুরআনু ইয়াশফাআনি লিল আবদি ইয়াউমাল কিয়ামা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো পৃথিবীর মানুষ, রোজা এবং কোরআন তার বান্দার জন্য সুপারিশ। রোজা বলবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, হে আমার প্রতিপালক, এই বান্দা সারাদিন না খেয়ে থেকেছে, তার সামনে ভালো ভালো খাবার ছিল, সে এগুলো খায়নি, সে তার যত জৈবিক চাহিদা ছিল এই সব কিছু থেকে সে বিরত থেকেছে, তোমার সন্তুষ্টির উদ্দেশ্যে সে রোজা রেখেছে, অতএব আজকে তুমি আমাকে একে জান্নাতে দিয়ে দাও। সুবহানাল্লাহ। রোজা বলবে, হে আমার রব, আজকে তুমি এই ব্যক্তিকে আমার সাথে তুমি জান্নাতে দিয়ে দাও। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন এই রোজার সুপারিশ কবুল করবেন। কোরআন বলবে, হে আমার রব, হে আমার প্রতিপালক, এই বান্দা আমাকে রাত জেগে আমাকে তেলাওয়াত করেছে, বোঝার চেষ্টা করেছে, নির্ঘুম রাত কাটিয়েছে, আরামের বিছানায় ঘুমায়নি, তোমার সন্তুষ্টি অর্জনের জন্যে, তোমার নৈকট্য লাভের জন্যে সে কোরআন তেলাওয়াত করেছে, বোঝার চেষ্টা করেছে, অতএব আজকে তুমি আমার সাথে এই ব্যক্তিকে জান্নাতে দিয়ে দাও। সুবহানাল্লাহ। সেদিন কোরআন এবং রোজার সুপারিশ কবুল করে নেওয়া হবে। তাহলে দেখেন আপনার আমার জন্যে কত মর্যাদা রয়েছে যদি আপনি আমি রমাদান মাসের সিয়াম রাখি। আরও অনেক ফজিলত রয়েছে, সময় প্রায় শেষের দিকে, এজন্য আমরা বলতে পারলাম না, আর আলোচনা অনেক ছিল। তো আজকে আমরা যেই বিষয়টা নিয়ে আলোচনা করেছি, রমাদান মাসের রোজা অবশ্যই আমাদেরকে রাখতে হবে। অসংখ্য ফজিলত আপনার আমার জন্য রয়েছে। প্রিয় উপস্থিতি, মা বোনরা আছেন উপরে? হ্যাঁ, শ্রদ্ধেয় মা বোনেরা এবং প্রিয় মুরব্বিয়ান ইকরাম, অবশ্যই আমরা রমাদান মাসের রোজা রাখবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে রমাদান মাসের সিয়াম রাখার তৌফিক দান করুক, এবং এই যে ফজিলতগুলো আমরা শুনলাম, এইগুলো যেন আমরা লাভ করতে পারি এই সিয়াম পালনের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।